বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব ড্রাগন ফলের প্যানকেক রেসিপি। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। প্রথমে এখানে আমি একটা ড্রাগন ফলকে কেটে অর্ধেকটা নিয়ে নিয়েছি। তো এখন হচ্ছে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা ছাড়ানোর পর এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিতে হবে, যাতে করে বড় কোনো এর মধ্যে দানা না থাকে। চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন। তো আমি এভাবে করে একটু ম্যাশ করে নিয়েছি, আর এটা খুব সহজেই হয়ে যায়। এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি একটি ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। মিষ্টিটা একটু বেশি পছন্দ করলে এখানে আরও 2 টেবিল চামচ দিয়ে দিতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে এটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যতক্ষণ না চিনির দানাটা গলে যাচ্ছে আর এরকম কালারটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখন এর মধ্যে আমি ড্রাগন ফলের যে জুসটা সেটা দিয়ে দিলাম, আর 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে হালকা হাতে একটুখানি মিশিয়ে নিচ্ছি। দেখতেই পারছেন মাশাআল্লাহ কালারটা কিন্তু অনেকটা সুন্দর হয়ে গেছে। এখন আমি এর উপরে একটা চালনি দিয়ে দিব, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এখন এটাকে খুব ভালোভাবে চেলে নিচ্ছি, আর চেলে নেওয়ার পরে দিয়ে দিলাম 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স। এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এখন খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। আর যদি ব্যাটারটা অনেকটা ঘন মনে হয় তাহলে এখানে লিকুইড দুধ ব্যবহার করা যাবে। আমি এখানে 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিয়েছি। ব্যাটারের ঘনত্বটা কেমন হয়েছে সেটা দেখিয়ে দিচ্ছি। খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন এটা হবে না। এখন আমি চুলায় চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বা তাওয়া যে কোনো কিছু এটাকে গরম করে নিতে হবে। এরপরে অল্প একটু তেল দিয়ে তারপরে মুছে নিয়েছি। এখন আমি এখান থেকে ব্যাটার দিয়ে দিচ্ছি। যতটুকু বড় করতে চান ততটুকু ব্যাটার দিয়ে দিতে হবে। দিয়ে আমি একটু রাউন্ড শেপ দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢেকে দিচ্ছি জাস্ট 1 মিনিটের জন্য। 1 মিনিটের মধ্যে এটা কিন্তু হয়ে যায়। 1 মিনিট পর ঢাকনা তুলে নিয়েছি। যখন উপরটা খুব ভালোভাবে শুকিয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে নেব, বা উল্টে কিন্তু এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়া যাবে। তো উল্টে দিলে একটু দাগ চলে আসে, তাই আমি এটাকে না উল্টে ভেজে নামিয়ে নিব। আর একইভাবে সবগুলো প্যানকেক তৈরি করে নেব। আর এগুলো তৈরি করা খুবই সহজ, খুব বেশি সময় লাগে না। জাস্ট 10 মিনিটের মধ্যেই কিন্তু প্যানকেকগুলো তৈরি হয়ে যায়। আর আমার বাচ্চারা অনেক পছন্দ করে এই প্যানকেকগুলো খেতে, তাই আমি বিভিন্ন প্যানকেক তৈরি করে দিই। সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি। সকাল বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিনে কিন্তু অনায়াসে তৈরি করতে পারেন। উপরে কিছুটা মধু ছড়িয়ে এটাকে পরিবেশন করা যাবে। আশা করি আজকের রেসিপিটি একটু হলেও ভালো লেগেছে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।